আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেককেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন একটি মারাত্মক রোগের লক্ষণ হতে পারে। বন্ধুরা, আমরা আমাদের পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ ঠিকঠাক খাড়া না হওয়াটাকে বেশি গুরুত্ব দেই না। কিন্তু বন্ধুরা, এই অসুখটা যদি আমি দীর্ঘদিন ভুগি তাহলে আমাদের একটা মারাত্মক অসুখ দেখা দিতে পারে, যেটাকে বলা হয় হার্ট অ্যাটাক। কারণ বন্ধুরা, আমাদের যখন লিঙ্গটা উত্থান হয় বা খাড়া হয় তখন কতগুলো জিনিসের দরকার হয়ে থাকে। যেমন পেনিসের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হতে হবে। যদি পেনিসের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো না হয় তাহলে কিন্তু আমাদের ইরেকটাইল ডিসফাংশনটা হয়ে থাকে। এবার দেখা যায় ব্লাড সার্কুলেশনের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রক্তনালীর মধ্যে রক্ত ঠিকঠাক প্রবাহিত হওয়া। কিন্তু যদি রক্তনালীর মধ্যে ঠিকঠাক রক্ত প্রবাহিত না হয় তাহলে আমাদের ইরেকটাইল ডিসফাংশনটা হতে পারে। এবার দেখা যাক রক্তনালীর মধ্যে রক্ত প্রবাহিত কি কারণে হয় না। সেই কারণ দুটো সাধারণত একটা হচ্ছে আমাদের যে রক্তনালীটা যদি প্রসারিত না হয়, আর রক্তনালীর মধ্যে যদি চর্বি জমে থাকে। এই দুটো কারণ হতে পারে। মোদ্দা কথা, রক্ত নালীর মধ্যে যদি চর্বি জমে থাকে তাহলেও কিন্তু আমাদের পেনিসের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয় না। তাহলে ব্লাড সার্কুলেশন যে না ভালো হয় তাহলে কি হবে বন্ধুরা, আমাদের পেনিসটা ঠিকঠাক খাড়া হয় না। তাহলে ইরেকটাইল ডিসফাংশনের একটা প্রধান কারণ কিন্তু রক্তনালীর মধ্যে চর্বি জমে যাওয়া, অর্থাৎ রক্তনালীতে ব্লকেজ হয়ে যাওয়া। যদি আমাদের লিঙ্গের মধ্যেই রক্তনালী ব্লকেজ হয়ে যায় তাহলে এই রক্ত প্রবাহিত যে যন্ত্রটা যেটা হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট, এই হার্টটা হার্টটাতেও কিন্তু আমাদের এই চর্বিটা জমা হতে পারে, অর্থাৎ ব্লকেজ হতে পারে। তাই বন্ধুরা, দীর্ঘদিন যদি আমরা ইরেকটাইল ডিসফাংশন সমস্যায় ভুগে থাকি তাহলে এটা স্বাভাবিক বা খুব গুরুত্বপূর্ণ নয়, এই কথাটা কিন্তু না ভাবলে খুব ভালো হয়। তার কারণ বন্ধুরা, যদি কোনো পুরুষ লাগাতার 5 বছর ধরে ইরেকটাইল ডিসফাংশনের ভুগে থাকে তাহলে কিন্তু হার্ট অ্যাটাক অবশ্যই তার আসতে পারে। তাই আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। বন্ধুরা, এবার চলে আসি সমাধানে। সমাধানটা হচ্ছে আমরা যদি প্রতিদিন কপালভাতি প্রাণায়ামটা করি 15 থেকে আধ ঘন্টা পর্যন্ত তাহলে আমাদের হার্টের ব্লকেজ খুলে যায়। অর্থাৎ হিট এক্সারসাইজ যদি আবার করি তাহলেও কিন্তু আমার হার্টের মধ্যে যে ব্লকেজ থাকে সেই ব্লকেজগুলো খুলে দেয়। কপালভাতি প্রাণায়ামটা করার সময় আমরা কি করব বন্ধুরা, আমরা প্রথমে পদ্মাসনে বসে যাব, তারপরে আমরা নিঃশ্বাসটা যখন ছাড়বো তখন আমার পেটটা ভিতরে যাবে, আর নিঃশ্বাসটা যখন গ্রহণ করব পেটটা বাইরে থাকবে। এভাবে আমরা লাগাতার করতে পারি কপালভাতি প্রাণায়াম। এই কপালভাতি প্রাণায়াম 15 মিনিট থেকে শুরু করে আধ ঘন্টা যদি করি তাহলে বন্ধুরা আমাদের ইরেকটাইল ডিসফাংশনটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে আসি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।